জীবনটাকে উপভোগ করতে হয়। ঘরের চার দেয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে বালিশের নিচে টাকা জমিয়ে কী হবে বলেন? যদি জীবনটাকেই উপভোগ করতে না পারেন, মানুষ বাঁচে আর কয়দিন? যাই হোক, সারাদিন কি করলাম এই সব কিছু শেয়ার করব আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মা গাছ থেকে কাঁঠাল পাড়াচ্ছেন। মানে গাছের ম্যাক্সিমাম কাঁঠালই পেকে গেছে, তো ওইগুলোই পাড়াচ্ছেন। দেখেন, মানে হাত লেগেই 2টা কাঁঠাল নিচে পড়ে গেছে। এই গাছের কাঁঠাল অনেক মিষ্টি। দেখেন, আমার নিজেরই তো আফসোস লাগতেছে কিভাবে কাঁঠালের কোষগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর এই তো এইদিকে একটা কাঁঠাল অর্ধেক ভালো ছিল, এজন্য মা নিচ থেকে উপরে উঠিয়ে রেখেছেন। আর এই 4টা কাঁঠাল অনেক পেকেছিল, তো গাছ থেকে পাড়া হয়েছে। এই দিকে আমি আমার ড্রেসগুলো দেখছিলাম, এই সব ড্রেসগুলো বানাতে দিব। এই যে একটা গোলাপি কালার ড্রেস দেখছেন, ভাইরাল ড্রেস। এই ড্রেসটা আমি অনেক আগেই কিনেছিলাম। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম বানিয়ে পরে ফেলছেন, আর আমি এই ড্রেসগুলো এখনও বানিয়ে উঠতে পারিনি, বাসায় জমিয়ে রেখেছি। এই যে এই ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা আমি খুব শখ করে কিনেছিলাম। মূলত এই ড্রেসটা কেনার উদ্দেশ্য হচ্ছে গলার ডিজাইন আর হাতের ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছিল। এই ড্রেসগুলি রোজার ঈদে আর কুরবানি ঈদে কেনা হয়েছিল, কিন্তু বানানো হয়নি। তার কারণ হচ্ছে আমি যে জায়গায় থাকি তার আশেপাশে যে টেইলার্সের দোকানগুলো আছে, ইভেন যে মহিলারা ড্রেস বানান, তারা ড্রেসের মজুরি নেন 250 থেকে 500 টাকা অবধি। টাকা ফ্যাক্ট না, দেখবেন ড্রেস যদি ভালো করে বানিয়ে দেন তাহলে 500 টাকা দিতেও শান্তি লাগে। কিন্তু তারা ড্রেসগুলো এমনভাবে বানিয়ে দেয়, দেখে আমার ড্রেসগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। গলার ডিজাইন সুন্দর হয় না, সেলাই সুন্দর হয় না, পুরো জামা বাদ করে দেয়। তাই কোথাও যাওয়ার ড্রেসগুলো আমি সিলেক্ট না বানিয়ে জমিয়ে রেখে দেই। যখন বাবার বাড়িতে যাই তখন এই টেলার্স অর্থাৎ ভাবির কাছে ড্রেসগুলো বানাতে দেই। অনেক দিন ধরে ভাবছি চুল স্ট্রেট করব। যেহেতু সিলেট ছিলাম এতদিন, সেজন্য চুল স্ট্রেট করিনি। কারণ সিলেট সব কিছু বেশি বেশি। সিলেটে প্রচুর গরম দেখবেন, প্রচুর শীত, প্রচুর বৃষ্টি হয়, সব কিছুর দামও অনেক বেশি, মানে সব কিছু বেশি বেশি। সিলেটের ম্যাক্সিমাম মানুষ লন্ডনে থাকে, মূলত তাদের জন্যই জিনিসপত্রের এত দাম। তাদের তো সমস্যা নেই, যত দামই হোক তাদের সমস্যা হয় না। সমস্যা হয় আমাদের মতো মধ্যবিত্ত চাকরিজীবীদের। আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, যে কোনো জিনিসই ধরি না কেন অনেক দাম। যার কারণে আমি ওইখানে চুল স্ট্রেট করিনি। জানি ওইখানে 10-12 হাজার টাকা লাগবে আমার চুল স্ট্রেট করতে। এই জন্য আমি আমার বাবার বাসায় এসে আমাদের বাসার কাছাকাছি একটা পার্লারে গিয়ে আমি চুল স্ট্রেট করি। দেখেন, আমার আগের চুল আর বর্তমান চুলের মধ্যে পার্থক্য। আমি আমার চুল স্ট্রেট করেছি বন্যা বিউটি পার্লার থেকে। তাদের পেজ আমি উপরে মেনশন করে দিয়েছি। চাইলে আপনারাও, যাদের চুল আমার মতো কোকড়া আর ভাবছেন চুল স্ট্রেট করবেন, তারা আর দেরি না করে এখনই আপুর সাথে যোগাযোগ করে চুল স্ট্রেট করতে পারেন। আপু অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে সাজান, সেই সাথে অনেক সময় নিয়ে চুল স্ট্রেট করেন। এই তো এইদিকে বাসায় এসে আমি একটু রং করছিলাম, দেখছিলাম যে কেমন লাগছে। যদিও আমি একবার আমার চুল স্ট্রেট করেছিলাম, কিন্তু এটা বেশি দিন থাকেনি। মানে 3 মাস পর থেকেই চুল আস্তে আস্তে করে নষ্ট হতে থাকে। 1 বছরের জন্য করেছিলাম, কিন্তু 1 বছর যায়নি, 3 মাস পরেই চুল আমার নষ্ট হতে থাকে। এক পর্যায়ে গিয়ে আমার চুল নষ্ট হয়ে যায়। আর যখন চুল স্ট্রেট করেছিলাম তারপর থেকেই চুল ভেঙে ভেঙে পড়ে যেত। আমার যেহেতু কোকড়া চুল ছিল, আর এই চুলে তো প্রচুর সময় দিতে হবে, আমি যেখানে করেছিলাম তারা আমাকে অতটা সময় দেননি, যার কারণে আমার চুল স্ট্রেট তেমন হয়নি, মানে ভালো হয়নি যেটা বলতে গেলে। আর বন্যা আপু তো অনেক সময় নিয়ে চুল স্ট্রেট করে দেয়। যাই হোক, সন্ধ্যার দিকে আমার ভাবি চা বানিয়েছেন, সেই সাথে বিস্কিট আর সমোচা ছিল। মানে সন্ধ্যার দিকে আমার ভাইয়া বাজার থেকে সমোচা, ফুচকা আর বিস্কিট পাঠিয়েছেন। এইদিকে আমার আপুর মেয়ে ফুচকাগুলোকে বানাচ্ছেন সবার জন্য, আমরা যেন সবাই খেতে পারি। কে কে আমার মতো ফুচকা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সেই সাথে সারাদিনের করা ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।